তো হাসিনা চলে যাবার কারণে, আওয়ামী লীগ চলে যাবার কারণে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তন হয়ে যায় নাই। যে ডিপ স্টেট এই হাসিনা রেজিমকে বাঁচিয়ে রেখেছিল অক্সিজেন দিয়ে গত 16 বছর, তারা এক্স্যাক্টলি ওই জায়গাতেই আছে। আপনি যদি দেখেন, এই যে টোটাল ল এনফোর্সমেন্ট এজেন্সিটা দেখেন, পুলিশ, এই পুলিশের 2.5 লক্ষ প্লাস ফোর্সের 1,60,000-এর মতো ধরেন গোপালগঞ্জ ছাত্রলীগের রিক্রুট গত 16 বছরে। সাডেনলি ইউনূস সরকার এসে কি করবে? এই 1,60,000 লোকরে সার্টিফাই করে বাতিল করে দিবে, বাড়ি পাঠায় দিবে যে তোমাদের তোমাদের বস চলে গেছে, তো তোমরা বাড়ি চলে যাও। সেনাবাহিনীর টোটাল টপ লিডারশিপ দেখেন, কর্নেল আবাফ যত লিডারশিপ আছে, তাদের এই যে ডিএনএ স্যাম্পলিং করে করে এদের 14 গোষ্ঠী, বাপের দিক, মায়ের দিক, আত্মীয় স্বজনের 14 গোষ্ঠীর ভিতরে বিএনপি জামাতের ন্যূনতম সম্পর্ক থাকলে তাদেরকে তো মেজর র্যাঙ্ক থেকে প্রমোশন দেওয়া হয়নি। তাহলে আপনি কর্নেল আবাফ, এই যে জেনারেলরা আছে, একই জেনারেলরা রয়ে গেছে, অলমোস্ট সিমিলার জেনারেল। এবং এই যে শত শত আর্ম ফোর্সেস অফিসার যারা গুম, খুন, গণহত্যা, জেনোসাইডের সাথে জড়িত, 4 তারিখ 5 তারিখ পর্যন্ত যারা গুলি করছেন মানুষের বুকের মধ্যে, তারা তো রয়ে গেছে। র্যাব দেখেন, বাংলাদেশে গত 16 বছরে যে কিলিং মনস্টারে পরিণত হয়েছে যে ফোর্স, মানবাধিকার কমিশন থেকে, মানবাধিকার সংগঠন থেকে শুরু করে, আমরা বারবার বলেছি এদেরকে বিলুপ্ত করে দেওয়ার জন্য। র্যাব নামক কোনো প্রতিষ্ঠান থাকার কোনো প্রয়োজন নাই। র্যাবকে 24 ঘন্টা রিপ্লেস করে দিতে পারবে আমাদের এপিবিএন একটা ফোর্স আছে, আর্মড ফোর্সেস পুলিশ যে ব্যাটালিয়ান আছে। তো সেইখানে এর পাশাপাশি তো এলিট ফোর্স আছে আপনার মিলিটারির ভিতরে। আপনি যে কোনো সময় এসওএস কল করলে এলিট ফোর্স আপনাকে সাহায্য করতে বাধ্য। ক্র্যাবকে বিলুপ্ত করা হচ্ছে না। বিজিবি বাংলাদেশের প্রত্যেকটা গণহত্যার সাথে জড়িত। আপনার ঢাকা শহরে মিছিল মিটিংয়ে এসে গুলি করা, হেফাজতের গণহত্যায় রেড দিয়ে মানুষ মারা, বিজিবি তো দেখেন অলমোস্ট এক্স্যাক্টলি সেম সিনিয়র লিডারশিপে রয়ে গেছে। তো এই জন্য রাষ্ট্র ব্যুরোক্রেসিতে দেখেন, একই ব্যুরোক্রেসি যারা রাতের নির্বাচন করেছে, হাসিনাকে মানে 5 আটা গোলামের মতো কাজ করেছে যে সকল ব্যুরোক্রেটরা, এরা সাডেনলি জাতীয়তাবাদী বঞ্চিত লীগে পরিণত হয়েছে। তারা